মামলার ফাইল খোলার পর প্রথম গ্রেফতার। এবার পুলিশের জালে পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকর কাণ্ডের পর অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। জানা গিয়েছে সেই অভিযোগে ওড়িশা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবারের সই ছাড়াই দেহ সৎকার করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় নির্মল ঘোষের নাম। আর তার কিছুদিনের মধ্যে নির্মল ঘোষকে গ্রেফতার করলো পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি যে গ্রেফতার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 9 আগস্ট 2026-এ পানিহাটিতে স্মরণ সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় এই তিনজনের নাম একেবারে সবার সামনে বলেন এবং তাদের ভূমিকা সেদিনকে অত্যন্ত ছিল এবং যথেষ্ট ছিল সে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে অভয়া ভুলিনি, অভয়া বিচার পাবে। আমরা দেখলাম তারপর নতুন করে আবারও তদন্ত শুরু হলো এবং সেই তদন্ত নতুন করে শুরু হতেই প্রথম যিনি গ্রেফতার হলেন তার নাম নির্মল ঘোষ। এবং পানিহাটির এই প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার হতেই রীতিমতন চারিদিকে খুশির হাওয়া, বিভিন্ন জায়গায় চলছে মিষ্টি মুখ এবং স্বাভাবিকভাবেই অনেকেই বলছেন যে নির্মল ঘোষ এবার গ্রেফতার হয়েছেন, এবার আরো এক একজন তারাও কিন্তু গ্রেফতার হবেন, এমনটাই বলছেন কিন্তু পানিহাটির বাসিন্দারা।